দেখেছেন? নিজেকেও চিন্তা করেন যে ওরাও মেয়ে আমরাও। আমাদের মধ্যে কি কমজোরি আছে, ওই কমজোরি খুঁজেন যে ওরাও তো মেয়ে আমরাও। আজকে 47-50 দিন থেকে ওই শাহীবাগের মেয়েরা রোজা ইফতার করে আর 24 ঘন্টা রাস্তার উপরে পড়ে এই দেশের সংবিধানকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করে। ওরাও তো একটা মেয়ে। আল্লাহ আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। মুআজ্জাজ সামাঈন কিরাম, প্রয়োজন যদি পড়ে আমরাও ইসলামের খাতিরে জান দিতে রাজি আছেন কিনা? আছেন বাবা? এই শের বলছি আপনাদের সম্মুখে, শেরের উত্তর চাই। কেন নবীর প্রেমে যায় মরে, চিন্তা নাই কবরে। নবীর প্রেমে যায় মরে, চিন্তা নাই কবরে। পাবে তারা নবীর শাফাত ময়দানে হাসরে। নবীর প্রেমে যায় মরে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবীর প্রেমে যায় মরে, চিন্তা নাই কবরে। পাবে তারা নবীর শাফাত ময়দানে হাসরে। একবার স্বপ্নেতে দেখাও তোমার প্রিয় ছবি। নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তুমিও দরদি নবী, তুমিও দরদি নবী, নবীদের নবী। নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর মিল্লাত ইসলামিয়া, আমার বাবুজি ভাইরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা মাত্র তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে মৃত্যু বলিও না, তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। তারা কি? একটু জোরে বলুন, কথা বলুন আমার সাথে। জীবিত। এটা কে বলছেন? আল্লাহ বলছেন কোরআনে যে যারা আল্লাহ রাস্তায় শহীদ মারা গেল তারা জীবিত। বাবুজি ভাইরা, আমার পর্দার নসিমা বলে নয়, আজ ইসলামের শত্রু যদি কেউ করছে তার প্রতি মোকাবিলা
আপনি তাড়াতাড়ি করে আমাদের কুফা শহরে আসুন। কুফাতে বর্তমানে কোনো ইমাম নেই, আর যেই বর্তমানে এখন ইমাম আছে নোমান বিন বাশির, তাকে আমরা যোগ্য এবং মনোভূত মনে করি না। বলে আগা আমাদের কুফাতে আসুন। এই 150 চিঠির পরিবর্তনে ইমাম হুসাইন রাজি হয়ে এত যখন ভালোবাসলো, তখন একটা চিঠি এটাও ছিল, হুজুর আপনি যদি আমাদের কুফাতে না আসেন, তবে কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, এই কুফার লোকেরা তোমরা নামাজ কেন বেদিনের পিছনে পড়েছো, বাদ ইমামের পিছনে পড়েছো, তোমাদের ইমামকে, তখন আমরা আল্লাহর সামনে বলবো যে আমরা বহু চেষ্টা করে হুসাইনকে ডেকেছিলাম, হুসাইন তো আসেনি, আপনার উপরে ইলজাম লাগাবো, আমার হুসাইন বলছে না। তাহলে আর দেরি করে লাভ নাই, আমাকে কুফা যেতে হবে। মক্কার কিছু কিছু লোক বলেছিল, হুজুর একটা কথা বলবো, আপনি কুফা যাবেন না, কুফা যাওয়া বন্ধ করে দিন। কেন? হুজুর আপনি কি জানেন না, আপনার বড় ভাই ইমাম হুসাইনকে যতন্ত করে মেরেছিল কুফার লোক। হুজুর ওরা মুখে বলে আর হাতে কিছু করে। হুজুর ওরা বাস্তবিক ভালোবাসা দেখায় না। হুজুর আপনাকে ডেকে ওরা জবাই করে দেবে। কুফা খুব খতরনাক জায়গা, কুফা খুব ভয়ঙ্কর জায়গা। আমার হুজুর আপনি তো হলেন নওয়াসায়ে রাসূল, আপনার আগা দিকে হুজুর বর্তমানে কেউ নেই, আপনি সূরা নুরানি রাসূলুল্লাহ, हम शकल है নবীর পহচান একমাত্র আপনি বেঁচে আছেন, আকা আপনি যায়েন না। মনে মনে চিন্তা করলেন, লোকজন যখন এত বলছে তো করা কি যায়, মদিনা থেকে তো মক্কা চলেই আসলাম, লোকেরা সাথে আছে, ওরা বলছে আকা আপনার ভিতরে কি ভয় লাগছে? আমার হুসাইন বলেছিলেন, খবরদার আমি যেই পথে চলে এসেছি ফিরে তো যাব না। ইসলামের জন্য, আমার নানা দ্বীনকে বাঁচানোর জন্য গর্বকে কাটাতে হলে বাঁচিয়ে যাব, কিন্তু আমি হুসাইন ছেড়ে যাব না। তবে হ্যাঁ, লোকের এড়িয়ে যাওয়া ঠিক নয়। ও মা যাই না মা, বিবি শহর মানুষ ছিল না, উম্মে কুলসুম ছিল না। বসে বসে আলোচনা হলো, তাড়াতাড়ি করে ইমাম মুসলিমকে পাঠা যাক কুফা। ইমাম মুসলিমকে ডাকলেন, ভাই ইমাম মুসলিম তুমি কুফা চলে যাও। ঠিক আছে দাদা, আমি চলে যাব। এই আমরা আপনার থাকলে না প্রোটেস্ট করতে গিয়ে মরবো নাকি, যাবো না, দরকার নেই যাওয়ার। এই মুসলমান কুফা, যার ভিতরে একবার কুফা নাম সামিয়ে যায়, প্রবেশ হয়ে যায়, তার কলেজা খানা 80 বার উঠে আসে। আমার নওয়াসায়ে রাসূল ইমাম মুসলিম বলছেন, দাদা আপনি যায়েন না, আমি যাচ্ছি কুফা। সুবহানাল্লাহ। কথা হয়ে গেল ভাই আমার, ইমাম মুসলিম ইমাম মুসলিম ঘোড়ার উপরে চেপে ঘোড়ার লাগাম ধরে যেন ঘোড়ার লাগাম ধরে টানেন।
শহর যাবি না, তুই ভয় পেয়ে গেছিস। তোর মনের মধ্যে কি ভয় ঢুকে গেছে? তোর মনের মধ্যে ভয় কি প্রবেশ করেছে? তুই গুফা যাবি না। ঘোড়া যেন চোখে জঞ্জল করে জন্মে, ঘোড়া যেন কাঁদে, ঘোড়া কাঁদতে কাঁদতে ইশারা করেছিল, ওগো আমার মালিক, ও আমার মালিক, একবার দেখেন তো আপনার পায়ের তলায় কি আছে। ঘোড়া যখন ইশারা করলো, ইমাম মুসলিম যখন পায়ের তলা থেকে দেখছেন তো দুই বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম ঘোড়ার পা ধরে পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আব্বা, আমাদের মাও নেই, কেউ নেই, এক সাহারা আপনি বেঁচে আছেন, জীবনে কেউ নেই, আব্বা আমরা কার কাছে থাকবো? না বাবা, তোরা যাবি না, তোদের কোনো থাকবো, তোমার চাচা হুসাইন এরা থাকবে না, তোরা যাবি না। ইমাম মুসলিমকে ইমাম হুসাইন বলেছিলেন, ও মুসলিম, আমি যা ভুল করেছি রে ভাই, তুমি ভুল করিও না। বলেছিল কেন ভাই? বলে এই জন্য ভুল করিও না রে মুসলিম, আমার বেটি সুবনাকে মদিনায় রেখে এসেছি, তার কতটা কষ্ট পায়